আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ঈদের ছুটি নিয়ে নতুন প্রস্তাব, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, পবিত্র ঈদুল আজহায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে নতুন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংস্থাটি বলছেন, ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুবিধার্থে ছুটি বিন্যাস করে ঈদের পরের ছুটি কমিয়ে আগে দিতে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক এই তথ্য দেন। তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারের পক্ষ থেকে 10 দিন ছুটি ঘোষণার বিষয়টি ইতিপূর্বে গণমাধ্যমে চাউর হয়েছে, কিন্তু কোনো প্রকার সমীক্ষা ছাড়াই এই ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের যাত্রী সাধারণ এবারে আসন্ন ঈদুল আজহায় ভয়াবহ দুর্ভোগে পড়তে যাচ্ছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি সরকারের সড়ক পরিবহন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের জানানো হলেও তেমন কোনো সাড়া মেলেনি। মোজাম্মেল আরও বলেন, যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, বিগত 25 বছরের মধ্যে বিদায়ী পবিত্র ঈদ উল ফিতরে স্বস্তিদায়ক ঈদযাত্রার পিছনে মূলত 3টি কারণ ছিল। ঈদের আগে 4 দিনের লম্বা ছুটি, সড়ক পরিবহনের মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবশালী মাফিয়া নেতারা পালিয়ে যাওয়া, সড়কে মাস্তানিতন্ত্রের অবসান, সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ, ভোক্তা অধিদপ্তর সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত আন্তরিক প্রচেষ্টার কারণে মানুষের ভোগান্তিমূলক মুক্ত যাতায়াত নিশ্চিত করা গেছে। এই কারণে 2024 সালের ঈদুল ফিতরের তুলনায় 2025 সালের ঈদুল ফিতরের সড়ক দুর্ঘটনা 21.05%, নিহত 20.88%, আহত 40.91% কমেছিল। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকার নানা মহলে প্রশংসা কুড়িয়েছে। এবারে ঈদের লম্বা ছুটি বিন্যাস করে ঈদের আগে 3 ও 4 জুন 2 দিন ছুটি নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনা, প্রাণহানি, যাতায়াত ভোগান্তি কমানো সম্ভব হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির 11টি সুপারিশ করেছেন। সেগুলো হলো: 1. ঈদের পরের ছুটি কমিয়ে ঈদের আগে 3 ও 4 2 দিনের ছুটি বাড়ানো। 2. ঈদযাত্রার ফিটনেসবিহীন যক্কর বাস ও লঞ্চ চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। 3. পরিবহন সংকটকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। 4. জাতীয় মহাসড়কে ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল কঠোরভাবে বন্ধ করা। 5. কালবৈশাখী মৌসুমে হওয়ায় নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধ রাখা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা। 6. সড়কে চাঁদাবাজি বন্ধ করা। 7. জাতীয় মহাসড়কের টোল পয়েন্টগুলোতে যানজট বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া। 8. সড়কে চলাচলকারী পশুবাহী ট্রাক থামিয়ে যানজট তৈরি ও সড়কের পাশে পশুর হাট থেকে সৃষ্ট যানজট বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। 9. ঈদের আগে প্রতিটি জাতীয় মহাসড়কে সড়ক নিরাপত্তা অডিট নিশ্চিত করা। 10. সড়ক, রেল, নৌপথে সেনাবাহিনীর নেতৃত্ব, পুলিশ ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় রাখা। 11. সড়ক ডাকাতি, পথে পথে ছিনতাই বন্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অর্পণা রায় দাস, সংগঠনের অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রফিকা আফরোজ প্রমুখ। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আলোচনা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।